Everybody, hope you all are fine. Open your English grammar book at page number 22. আজকে আমরা শিখব he or she. দেখো he মানেও সে আর she মানেও সে। তাহলে he আর she এর কী ডিফারেন্স, কী পার্থক্য, কী তফাৎ, সেটাই আমরা এখানে শিখব। কি শিখব? জেন্ডার অর্থাৎ লিঙ্গ। আমরা কি জানি? আমরা জানি ছেলে মেয়ে বা পুরুষ মহিলা এরা একটু আলাদা হয়, তো এটাকেই বলা হয় জেন্ডার বা লিঙ্গ। এই হি আর সি দুটোই সে, কিন্তু যখন কোনো ছেলে বা পুরুষকে বলা হয় সে, সেটা হয় হি, আর যখন মেয়ে বা মহিলাকে বলা হয় সে, সেটা হয় সি। তো এই হি আর সি এটাই আমরা এখানে শিখব, অর্থাৎ কাদের আমরা হি গ্রুপের মধ্যে ফেলবো আর কাদের আমরা সি গ্রুপের মধ্যে ফেলবো। দেখো, আই অ্যাম আ বয়, কি বলছে? আমি একটি বালক। হি ইজ ইউজড ফর মি, আমার জন্য কি ব্যবহার করা হবে? হি। তাহলে বয় হলে সে বলতে হি ব্যবহার করা হচ্ছে, তাই তো। আই অ্যাম আ গার্ল, আমি একটি মেয়ে বা বালিকা। সি ইজ ইউজড ফর মি, আমার জন্য সি ইউজ করা হবে, অর্থাৎ এখানে গার্ল হলে বা মেয়ে হলে সি দিয়ে বোঝাতে হবে। তাহলে বোঝা গেল হি অর সি কী পার্থক্য। দুটোর একই মানে, কিন্তু কোথায় আলাদা এরা। The words grandpa, father, brother belong to the he group. তাহলে হি গ্রুপের মধ্যে কারা পড়ে? গ্র্যান্ডপা অর্থাৎ ঠাকুরদা, ফাদার অর্থাৎ বাবা, ব্রাদার অর্থাৎ ভাই, দেখো সবাই ছেলে বা পুরুষ। আর দ্য ওয়ার্ডস গ্র্যান্ডমা, মাদার, সিস্টার বিলং টু দ্য সি গ্রুপ। তাহলে সি গ্রুপের মধ্যে কারা পড়ে? গ্র্যান্ডমা, মাদার, সিস্টার এরা, অর্থাৎ ঠাকুরমা, মা, বোন বা দিদি, এরা সবাই মহিলা বা মেয়ে, এরা সি গ্রুপের মধ্যে পড়ে। দেখো, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, কি বলছে? হি ইজ সৌরভ, বলছে ও হচ্ছে সৌরভ বা সে সৌরভ। তাহলে সৌরভ একটা ছেলে, আমরা হি থেকে দেখতে পাচ্ছি। এখানে কি বলছে দেখো, হি অ্যান্ড সি আর অলসো কল্ড রিপ্লেসিং ওয়ার্ডস, এরা হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড, অর্থাৎ একজনের সাথে আরেকজনকে চেঞ্জ করে দেওয়া যায়। কার সাথে? কারোর নামের সাথে, তাই তো। আমরা কারোর নামের বদলে হি বা সি ব্যবহার করি, তাই একে বলা হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড। রিপ্লেস করা মানে একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা। দেখো, হি ইজ আ ডক্টর, এখানে যে ডক্টরটা ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি একজন ছেলে বলেই আমাদের মনে হচ্ছে, তাই হি ব্যবহার করা হয়েছে। হি ইজ আ প্লেয়ার, এইখানে যে ফুটবল নিয়ে যে ছেলেটি খেলতে যাচ্ছে সে ছেলে, আমরা ছবি দেখে বুঝতে পারছি, তাই হি ব্যবহার করা হয়েছে। হি ইজ আ প্লেয়ার, তাহলে এরা সবাই হি গ্রুপের মধ্যে পড়েছে। দেখো, সি ইজ শিয়া, এর নাম কি? শিয়া। শিয়া একটি মেয়ে, আমরা ছবি দেখে বুঝতে পারছি, তাই সি ব্যবহার করা হয়েছে। সি ইজ আ টিচার, এখানে টিচার দেখো, টিচারের পোশাক এবং তাকে দেখে আমরা বুঝতে পারছি যে উনি একজন মহিলা, তাই আমরা সি ব্যবহার করেছি। সি ইজ আ নার্স, দেখো এখানে যিনি নার্স আছেন তিনি একজন মহিলা, তাই আমরা সি ব্যবহার করেছি। তার মানে কিন্তু এই নয় যে টিচার হলেই সি হবে, ডক্টর হলেই হি হবে, তা কিন্তু নয়। ছবিতে আমরা এখানে ডক্টরকে দেখছি যে উনি মহিলা নন, পুরুষ বা ছেলে মেয়ে নন, তাই আমরা হি ব্যবহার করেছি। এখানে আমরা টিচারকে দেখছি উনি মহিলা, তাই সি ব্যবহার করেছি। তোমাদের এটা দেখে চিনতে হবে যে উনি পুরুষ না মহিলা, সেই অনুযায়ী আমরা হি বা সি ব্যবহার করব। মেক দ্য স্টুডেন্টস, আচ্ছা এটা তোমাদের পড়ার জন্য নয়, এটা টিচারদের জানার জন্য। তো তাহলে আমরা কি শিখলাম? যে হি বা সি আমরা কারোর নামের পরিবর্তে ব্যবহার করতে পারি, তাই এদের রিপ্লেসিং ওয়ার্ড বলা হয়। আর সি গ্রুপের মধ্যে মেয়ে বা মহিলাদেরকে ফেলা হয়, আর হি গ্রুপের মধ্যে পুরুষ বা ছেলেদেরকে ফেলা হয়। দেখো, টিক দ্য কারেক্ট ওয়ান, সঠিকটা টিক দিতে বলেছে। হি অর সি ইজ ইউজড ফর বয়েজ, বয়েজের জন্য কোনটা ব্যবহার করা হয়? হি, তাহলে এখানে টিক দেব। হি অর সি ইজ ইউজড ফর গার্লস, গার্লসের জন্য কোনটা ব্যবহার করা হয়? সি, তাই তো, তাহলে এখানে টিক দেব। এরপর কি বলছে দেখো, হি ইজ ইউজড ফর বয়েজ গ্রুপ আমরা শিখলাম, সি ইজ ইউজড ফর গার্লস গ্রুপ আমরা শিখেছি। এবার আমরা সেটা মনে রাখতে পারছি কি দেখব। দেখো কি বলেছে নাম্বারেতে, রিড দ্য ওয়ার্ডস, শব্দগুলো পড়ো, অ্যান্ড রাইট দেব, এবং তাদের লেখো ইন দ্য কারেক্ট বক্স, সঠিক বাক্সে। দেখো এখানে অনেকগুলো বক্স দেওয়া আছে আর দুটো গ্রুপ করা আছে, এখানে হি গ্রুপ, এখানে সি গ্রুপ।
এই বক্সে দেওয়া শব্দগুলো পড়ে আমাদের বুঝতে হবে কোনটা হি গ্রুপের শব্দ, সেটা আমরা এদিকে লিখব, যেটা সি গ্রুপের শব্দ সেটা আমরা এদিকে লিখব। দেখো গ্র্যান্ডপা অর্থাৎ গ্র্যান্ডফাদার, তাহলে হি গ্রুপের শব্দ এদিকে লিখব। গ্র্যান্ডমা গ্র্যান্ডমাদার, তাহলে সি গ্রুপের শব্দ এদিকে লিখব। আন্ট এদিকে হবে সি গ্রুপ। ব্রাদার হি গ্রুপ। মাদার সি গ্রুপ। ফাদার হি গ্রুপ। সিস্টার সি গ্রুপ। আঙ্কেল হি গ্রুপ। এগুলো তোমরা সুন্দর করে তোমাদের বইতে পেন্সিল দিয়ে লিখে ফেলবে। আর তোমরা তোমাদের চারপাশে যাদেরকে দেখতে পাবে তারা হি গ্রুপ না সি গ্রুপ সেটা বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, বাই।